নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে। আজকে তোমাদের দেখাবো মানকুণ্ডু ও চন্দননগরের সেরা কিছু প্যান্ডেল। তো সবার প্রথম মানকুণ্ডুতে নেমে আমরা যেই প্যান্ডেলটায় এসেছি, এই প্যান্ডেলটা হলো মানকুণ্ডু সার্বজনীন পূজা কমিটির। আর এবারে ওনাদের থিম হলো ঐতিহ্যের অগ্নি স্নান। তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর নিখুঁত কাজ। এরপর আমরা যে প্যান্ডেলটিতে যাব, এই প্যান্ডেলটি হলো নতুন পাড়ায়, আর এই প্যান্ডেলের থিম হলো মনের মানুষ। তো চলো ভেতরে যাওয়া যাক আর তোমাদেরকে গিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ সামনে যে পদ্ম ফুলটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ বেত দিয়ে তৈরি। কতটা সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলের কারুকার্য, সাথে প্রতিমা, সবই তোমাদের দেখাবো। আর তোমরা পুরো ভিডিওটায় আমাদের সাথে থেকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছি কানাইলাল পল্লীতে। এখানে হয়েছে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো এবার তোমাদের ভেতরের প্রতিমাটা দেখাই, দেখবে কতটা সুন্দর হয়েছে দেখতে। বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তার সাথে সাথে ভেতরের মায়ের যে প্রতিমা রয়েছে সেই মূর্তিটাও কিন্তু অসম্ভব সুন্দর। আর কানাইলাল পল্লী থেকে বেরোলেই তোমরা সামনেই দেখতে পারবে কিন্তু এই মণ্ডপটি। এই মণ্ডপটিও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। এবার আমরা চলে এসেছি নিয়োগী বাগানে। এখানের থিম হলো দর্পণ। তো চলো ভেতরে যাওয়া যাক। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে ভালো লাগলো। এরপর আমরা চলে এসেছি কিন্তু সার্কাস মাঠে। আর এই সার্কাস মাঠের থিম হলো ফিরে দেখা। এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। আসলে চন্দননগর আর মানকুণ্ডুতে এত সুন্দর সুন্দর পুজো হয় যে কোনটা ভালো বলবো আর কোনটা একটু কম সেটাই বুঝে উঠতে পারছি না। প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তবে আমি এখনো অবধি যে কটা প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে।
আর আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। ভিড়টা দেখতে বুঝতেই পারছো যে কত মানুষ এসেছে ঠাকুর দেখতে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক রাত ওই 2টো, কিন্তু দেখে বোঝার উপায় নেই। তো তোমরাও দেখতে থাকো, আমি যথাসম্ভব চেষ্টা করেছি তোমাদের কাছে আর কি খুব সুন্দরভাবে প্যান্ডেলগুলো তুলে ধরার। তো আশা করি তোমাদের বেশ ভালোই লাগছে, সেটা কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। মাঠের ঠাকুরটা দেখা হয়ে গেলে তারপর সোজা হেঁটে আসলেই তোমরা দেখতে পারবে তেমাথার রানীমা। আর চন্দননগরে ঠাকুর দেখতে এলে যদি তোমরা রানীমাকে না দেখো তাহলে বলবো তোমরা সব কিছুই মিস করে গেছো। রানীমার মুখটা দেখলে পরেই সমস্ত কিছু একদম নিমেষে আর কি ভুলে যাবে তোমরা। কি সুন্দর দেখো রানীমার মুখটা। আর রানীমাকে দেখার পর স্টেশন রোড ধরে হেঁটে এলেই তোমরা পরপর এই প্যান্ডেলগুলো দেখতে পাবে। আমরা এখন রয়েছে কিন্তু বেলেহাটা। এখন আমরা চলে এসেছি কিন্তু দৈবক পাড়ায়। আর দৈবক পাড়ায় তো প্রত্যেক বছরই নতুন নতুন চমক থাকে, তো এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। দেখতেই পাচ্ছ তোমরা দৈবক পাড়ার প্যান্ডেলটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আর তোমরা কারা কারা গেছো দৈবক পাড়ার এই প্যান্ডেলটিতে সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও, তাহলে খুবই ভালো লাগবে। এখানে কিন্তু মায়ের প্রতিমাটা একটু অন্যরকম, বেশ সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেক বছরই এখানের প্রতিমা খুব সুন্দর হয়, এবছরও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো দৈবক পাড়ার ঠাকুরটা দেখে নিয়ে চলে এসেছি এখন মনসাতলায়। আর প্যান্ডেলের সামনেই দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম, ওই যে বন কাপাসি। চলো, একদম অন্যরকম না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই দেখছো, একদম অন্যরকম আর খুবই সুন্দর। আর এখানের থিম হলো ডাকের সাজের ইতিকথা। তো পুরো প্যান্ডেলটাতেই ওই যে ডাকের সাজ কিভাবে তৈরি করা হয় সেই সমস্ত কিছুই রয়েছে। চলো এবার তোমাদের ভেতরে নিয়ে যাই। দেখতে দেখতে আমাদের বেশ সকলেরই একটু খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা সবাই চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। আর দেখতেই পাচ্ছ কত মানুষ এখানে বসে একটু রেস্ট নিচ্ছে, কারণ সকলেরই তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তো আমাদেরও পাটা ব্যথা হয়ে গেছিলো, সাথে খিদেও পেয়েছিল, তাই ভাবলাম এখান থেকে খাওয়া দাওয়া করে নিই। তো যেহেতু অনেকটাই রাত হয়েছিল তাই আমরা এখান থেকে একটু চিকেন মোমো নিয়েছিলাম, আর চিকেন মোমোটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিয়ে এরপর আমরা সোজা চলে এসেছি কিন্তু হেলা পুকুরে। আর তোমরা তো এবার সবাই জানো যে হেলা পুকুরে মাকে হীরের গয়নায় সাজানো হয়েছিল, তো সেটা দেখার জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম। আর হেলা পুকুরেও কিন্তু প্রত্যেক বছরই ভীষণ ভালো ঠাকুর হয়। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর আমি তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে কখন আসবো এই হেলা পুকুরের ঠাকুরটা দেখতে। ভিডিওতে অনেকবার দেখেছি,
তো সামনাসামনি দেখার আগ্রহ তো খুবই ছিল, সে কারণে চলে এসেছি। আর এখানে হেলাপুকুরের প্যান্ডেলটায় না খুব মানে অনেকটা ভিড় হয়েছিল, সব থেকে বেশি ভিড় পেয়েছিলাম এই হেলাপুকুরের প্যান্ডেলটায়। আর সত্যি কথা দেখো কি অপূর্ব লাগছে, বিশেষ করে মায়ের এই নীল রঙের শাড়িটার জন্য কি সুন্দর লাগছে, পুরো একদম হীরের গয়নায় মাকে সাজানো হয়েছে। তো এখানে হেলাপুকুরের ঠাকুরটা দেখে নিয়ে আমরা চলে এসেছি বিদ্যালঙ্কারে। এরপর আমরা মানে বাড়ি ফিরবো। তো দেখো চলে এসেছি ট্রেনে করে মগরা স্টেশনে, মাঝখানে আর ভিডিও করা হয়নি, আর একদম সকালের আলো ফুটে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না।